গুড মর্নিং, হ্যালো গাইস। আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন কষা। তার জন্য আমি এখানে চিকেন নিয়েছি, এখানে আমি আলু কেটে নিয়েছি একটু বড় বড় করে, এখানে আমি একটা কাশ্মীরি লঙ্কা, গোটা শুকনো লঙ্কা নিয়েছি, এখানে নিয়েছি ফোড়নের জন্য গোটা গরম মশলা, তেজপাতা, রসুন, আদা, টমেটো, নুন। এবার আমি এই রসুন, আদা আদা টমেটো আর লঙ্কা সব একসাথে পেস্ট করে নেব। মশলা আমাদের রেডি, পেস্ট আমরা ঢেলে নিলাম। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে আমি আলুটা ভেজে নেব। তেল আমাদের গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো একটু ছেড়ে দেবো, দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো আমরা দিয়ে দিচ্ছি, সব আলুগুলো দিয়ে এবার আলুটা ভেজে দেবো। আলুর মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে দেবো, তাহলে আলুর কালারটা সুন্দর আসবে। আর একটু নুন দিয়ে দেবো, আলুর মধ্যে একটু নুন দেবো আর একটু হলুদ দিয়ে দেবো, তাহলে আমাদের কালারটা আলু সুন্দর চলে আসবে। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নেব। আলুগুলো আমি তুলে নিচ্ছি। তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলো এর মধ্যে তেলের মধ্যে ছেড়ে দেবো। পেঁয়াজগুলো আমার দেয়া হয়ে গেছে, পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি নাড়িয়ে ছাড়িয়ে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজের মধ্যে আমি নুন দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে আমি নুনটা দিয়ে দিলাম। এবার আমি যে আদা রসুন লঙ্কা পেস্টটা করেছিলাম সেইটা এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেব। মাংসগুলো সব মশলার মধ্যে দিয়ে কষাবো। মাংসগুলো আমি সব দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। মাংসগুলো দিয়ে এবার আমি ভালো করে মাংসর সাথে মশলাগুলো যাতে ভালোভাবে মিশে যায় সেইভাবে আমি কষিয়ে নেব। মাংসর সাথে মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমরা গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে আস্তে আস্তে মাংসটা আমার হবে যাতে সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে দেবো, মাংসটা সিদ্ধ করার জন্য মাংসটা আমি ঢাকা দিয়ে দেবো। মাংসের মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, যে আলু সমস্ত আলু সব দিয়ে দিলাম। এবার মাংস আলু একসাথে আমি কষিয়ে নেব, সাথে ভালো করে আমি মাংস আলুটা কষাবো। মাংসটা আলুটা আমি একসাথে কষিয়ে নিচ্ছি। মাংস দিয়ে একটু জল ছেড়ে গেছে, এতেই আমি লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে পুরো মাংসটা কষিয়ে নেব। আলাদাভাবে আমি কোনো জল দেবো না, এটাই আমি আস্তে আস্তে ভালোভাবে কষিয়ে নেব। হয়ে গেছে আমার রেডি। এবার আমি এর মধ্যে গুঁড়ো গরম মশলা দেব, দিয়ে আমি নামিয়ে নেব। গুঁড়ো গরম মশলা ছিটিয়ে দিচ্ছি। গুঁড়ো গরম মশলা দিয়ে কিছুক্ষণ রেখে আমি এবার নামিয়ে নেব। মাংস রান্না হয়ে গেছে, মাংস আমাদের রেডি, আমি নামিয়ে নিয়েছি।
আপনারা এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আমি নতুন এই চ্যানেল খুলেছি, নতুন ব্লগার, আপনারা আমার পাশে থাকবেন। কোনো ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন।